গাড়িতে তেল নাই দাদা। দাদা কি হয়েছে? একটু সাহায্য করতে পারবেন? গাড়ি হালাইছি তিনবার। তিনবার হালাইছেন? হাফ লিটার তেল দিলে আপনি যেতে পারবেন? 100 বার। ধরিয়েন। আপনাকে অশেষ ধন্যবাদ দিলাম। দাদা কি হয়েছে? গাড়িতে তেল নাই? না, কোথায় যাবেন আপনি? আমি পারাবার থেকে কোথালবাড়ি যাব। গাড়িতে একটা ফোঁটা তেল নাই? গাড়িতে তেল নাই রে ভাই। আচ্ছা, কোথা থেকে হাটে আসলেন? আমি আসলাম এখান থেকে, মনে করো পুরনাখা থেকে হাটে আসলাম। বরুনাখা মোড় থেকে হাটে আসলেন? কোথাও তেল নাই? না, তেল নাই। আচ্ছা, আপনি সাইডে থামেন থামেন, একটু সাইডে থামেন সাইডে না, গাড়ি ঘোড়া যাতায়াত করতে সাইডে থাকেন। আচ্ছা, গাড়িটা স্ট্যান্ড করেন দেখি। আপনার গাড়িতে তেল আছে? থাকার কথা মনে হয়। একটু সাহায্য করতে পারবেন? কতটুকু তেল লাগবে আপনার? বেশি না, হাফ লিটারের কিছু কম হলেও চলবে। হাফ লিটার তেল দিলে আপনি যেতে পারবেন? 100 বার একবার বাসা পৌঁছে যাইতে পারবো। বাসা পৌঁছাইতে পারবেন? তো গাড়িতে তেল না থাকে বের হয়েছেন কেন? আরে ভাই, কালকে একটা বন্ধু আমার গাড়িটা নিয়ে গেছে, বুঝছো? হ্যাঁ। গাড়িটাকে নেওয়ার পরে আমি বলছিলাম আমি তেল নিয়ে দেবো। হ্যাঁ। যেটুকু তেল আছে ওইটুকু আমার শেষ। এখন হঠাৎ তো গাড়ি নিয়ে বাইরে হয়ে গেছি, এখন তো আর তেল নাই গাড়ি। গাড়ি হালাইছেন? গাড়ি হালাইছি তিনবার। তিনবার হালাইছেন? আচ্ছা, বর্তমান তেলের লিটার জানেন কত? সেদিন তো 350 টাকা লিটার নিছে আমার কাছে। 350 টাকা লিটার আপনার কাছে নিছে? নিছে। আচ্ছা, দেখি আপনাকে আমি কতটুকু তেল দিতে পারি, ঠিক আছে? দেন। হাফ লিটার তেল দিলে আপনি যেতে পারবেন? আরে ভাই, হাফ লিটার তেল আমি যেতে পারবো। আমি পুরোনো হাতে ঘাটে আসলাম। আচ্ছা, ঠিক আছে, দেখি আপনার জন্য কি করা যায়। অবস্থা এই ধরেন, আমার কাছে পাইপটা ধরেন। আচ্ছা, আচ্ছা, বোতলটা ধরেন। দেন দেন। আমার তেল আছে, আমি এই পাইপ আর তেল সবসময় রাখি, আগে থেকে রাখি। ধন্যবাদ। আর বর্তমান তো আরো তেলের খুব ক্রাইসিস, ধন্যবাদ। বর্তমান আমি আরো রাখতেছি আরো, যেন মানুষের জন্য উপকার হয়। কারণ আমার কাছে তেল আছে, আপনাকে হাফ লিটার বা 1 লিটার তেল দিলে আমার কোনো সমস্যা হবে না। ভাই, আপনি যে আমার এই উপকারটা চালাচ্ছেন না, খুবই ধন্যবাদ। হ্যাঁ, অনেক জনকার বাইকে কিন্তু তেল আছে, সেখান থেকে হাফ লিটার যদি আপনার তেল বের করে দেন, এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না। এতে করে কিন্তু ওই মানুষটা কিন্তু তার স্থানে যাইতে পারতেছে, আপনারা কিন্তু যাইতে পারতেছে। অনেক জনকার ট্যাঙ্কিতে দেখবে অনেক তেল আছে, কিন্তু অনেক মানুষ তেল পায় না। ধরিয়েন। আরে ভাই, কালকে আমি তো মনে করো লাইনে দাঁড়াইছি, প্রায় 2-2.5 ঘন্টা ধরেছিলাম। 2-2.5 ঘন্টা ধরেছিলেন? লাইনে কোনো তেল পাইনি। মানে লাইনে ধরার পর তেল শেষ হয়ে গেছে? তেল শেষ হয়েছে। তারপরে গাড়ির কাগজপাতি, যাদের গাড়ির কাগজপাতি নাই, হয়তো কাজ কামে যাবে কিংবা ইয়ে করবে, ওখানে দেখো তো মানে পুলিশ দাঁড়ায় আছে। মানে যাদের কাগজ পাতি নাই, যাবে তেল আনতে যাবে কিনা, ওনার নামে কিন্তু তো মামলা। পুলিশ তো দাঁড়ায় আছে, এজন্য ভয়তে আর তেল দিতে যায়নি। হ্যাঁ, সার্জেন্ট পুলিশ কোনটা করবে? এই হলো কথা। আপনাকে অশেষ ধন্যবাদ দিলাম। তেল তো লাইন ধরে পাওয়া যায় না। কালকে আমি গেছি আপনার বুল্লি থেকে শুরু করে পঞ্চগড় জগদল পর্যন্ত গেছি, প্রতি পাম্পে পাম্পে জাম, হাজার হাজার মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছে পুলিশ। স্টার্ট করেন দেখি গাড়িটা। হয়তো স্টার্ট হবে, সমস্যা না। এখন যেতে পারবেন তো নাকি? আসলে এই রাস্তা দিয়ে আপনারা দেখবেন বর্তমান এই তেল না থাকার কারণে অনেক মানুষ কিন্তু এই বাইক নিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে। অনেক জনকার বাইকে কিন্তু তেল আছে, ট্যাঙ্কি ভর্তি তেল আছে, তারপরে কিন্তু তারা সহযোগিতা করতে না। আসলে আমরা যদি এভাবে দেখি, কোনো মানুষজন এভাবে একটা বাইক নিয়ে হেঁটে যাচ্ছে, কারো বাইকে যদি তেল থাকে, সেখান থেকে কিন্তু হাফ লিটার বা 1 লিটার তেল দিলে আমার কোনো কিন্তু সমস্যা হবে না। সেক্ষেত্রে কিন্তু ওই মানুষটারও উপকার হলো, আপনিও কিন্তু আপনার জায়গায় পৌঁছাতে পারলেন, ওই মানুষটা কিন্তু তার জায়গায় কিন্তু পৌঁছাতে পারলো। তো আসুন আমরা এভাবে এগিয়ে আসি। এভাবে যদি আমাদের চোখে পড়ে যে কেউ বাইক নিয়ে এভাবে কেউ হেঁটে যাচ্ছে, অবশ্যই আমরা সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আর জনের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আরে ভাই, এই গাড়ি এখন গাড়ি না চলে তো আমি তো কবিরাজি করি, রুগী দেখতে যেতে পারবো না। কবিরাজি করেন? জি জি, আমি রুগী দেখতে যাবো, আমাদের গাড়ির আর তেল পাই না। তেল আচ্ছা, ঠিক আছে তাহলে দাদা, যান। হ্যাঁ, অবশ্যই, ধন্যবাদ। আচ্ছা।